हरे कृष्णा। आजकेर चैतन्य सुधा माधुरी वंदे अहम श्री गुरु श्रीजुत पदकमलम श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितंश्च नमः ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे आजनुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत्प्रियकरौ करुणावतारौ अनर्पित चरीं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वल रसं स्वभक्ति श्रियम् हरिपुरट सुंदर दुति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु वशचिनंदन राधा कृष्ण प्रणय विकृति लादिनी शक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतनाख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपम् श्री राधया प्रणय महिमा कीदृशवानयैवा साध्य जनाद्भुत मधुरिमा कीदृशवा मदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दु जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो आज के चैतन्य सुधा माधुरी समुद्र 22तम चैतन्य सुधा माधुरी सर्वप्रथम गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहित की कृपा आशीर्वाद प्रार्थना करी नमः ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमः आचार्य पादाय
निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। आजकेर क्लासे उपस्थित समस्त भक्त मंडल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्तबिंद। आजकेर आलोचना आदिलीलार तृतीय परिच्छेद शुरू होच्छे। आमरा प्रथम परिच्छेद द्वितीय परिच्छेद कमप्लीट करेছি। এই পরিচ্ছেদে গ্রন্থ প্রণেতা এই অধ্যায়ের বা এই পরিচ্ছেদের সারমর্ম লিখেছেন শিল প্রভুপাদ। এই পরিচ্ছেদে গ্রন্থ প্রণেতা শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্য কারণগুলি বিশদভাবে আলোচনা করেছেন। আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তার লীলা প্রদর্শন করার পর এই জগতে সেই লীলার দাস্য সখ্য বাৎসল্য ও মাধুর্য আদি চারটি রসে তার ভক্তের সঙ্গে প্রেম বিনিময়ের মহিমা প্রচার করার জন্য স্বয়ং ভক্তরূপে অবতরণ করতে মনস্থ করেন। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কলিযুগের যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন বা সমবেতভাবে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন। সাধারণত কোনো যুগের যুগাবতার সেই যুগের জন্য নির্দিষ্ট যুগধর্মের প্রচার করেন, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই কেবল ভক্ত ও ভগবানের মধ্যে পূর্বোক্ত চারটি রসের মাধ্যমে সেই দিব্য প্রেম বিনিময়ের মহিমা বিশ্লেষণ করতে পারেন। তাই এই কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার অন্তরঙ্গ পার্ষদ সহ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ করেন। এই পরিচ্ছদে বর্ণনা করা হয়েছে যে সেই উদ্দেশ্যেই কেবল স্বয়ং শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছেন। এখানে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমদ্ ভাগবত ও অন্যান্য শাস্ত্র থেকে বহু প্রমাণ উল্লেখ করে প্রতিপন্ন করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুই স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি মহাপুরুষের সমস্ত লক্ষণগুলি বিচার করে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভগবতত্তা স্থাপন করেছেন এবং প্রমাণ করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রচার মহিমা করার জন্য প্রচার করার জন্য শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর, শ্রী শ্রীবাস এবং অন্যান্য অন্তরঙ্গ ভক্তবৃন্দ সহ এই ভূমিতে অবতীর্ণ হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের তাৎপর্য অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ এবং নিগূঢ়। তার শুদ্ধ ভক্তরাই কেবল ভক্তিযোগের মাধ্যমে তাকে জানতে পারেন। পরমেশ্বর ভগবান রূপে তার পরিচিতি গোপন রাখার জন্য তিনি ভক্ত রূপে অবতরণ করেন, কিন্তু তবুও তার শুদ্ধ ভক্তরা তার বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণের দ্বারা তাকে চিনতে পারেন। বেদ ও পুরাণে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের ভবিষ্যৎবাণী করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাকে পরমেশ্বর ভগবানের প্রচ্ছন্ন অবতার বলা হয়। শ্রী অদ্বৈত আচার্য ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতার সমসাময়িক। তিনি জড়জগতের ভাগবত বৈমুখ্য রূপ দুরবস্থা দর্শন করে
অত্যন্ত ব্যথিত হন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতরণ করে ভক্তিযোগের শিক্ষা দান করা সত্ত্বেও ভগবানের সেবার প্রতি কারো তেমন উৎসাহ ছিল না। এই কৃষ্ণ বিস্মৃতি ছিল অত্যন্ত প্রবল। শ্রী অদ্বৈত প্রভু বুঝতে পেরেছিলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ ব্যতীত আর কেউ মানুষকে ভগবত ভক্তির মার্গে উন্নীত করতে পারবে না। তাই অদ্বৈত প্রভু বলেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আকুলভাবে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হন। প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে তুলসীপত্র ও গঙ্গাজল নিবেদন করে তিনি এই ধরাধামে ভগবানের অবতরণের জন্য তার কাছে আরতি প্রকাশ করতেন। তার শুদ্ধ ভক্তদের প্রতি পরিতুষ্ট হয়ে ভগবান তাদের সন্তুষ্টি বিধানের জন্য অবতরণ করেন। এভাবেই শুদ্ধ ভক্ত অদ্বৈত আচার্যের প্রেমার্থীতে তুষ্ট হয়ে এই জগৎকে প্রেম বিতরণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন। শুরু হচ্ছে প্রথম শ্লোক। শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎপাদাশ্রয় বীর্যতঃ সংগ্রহান্তকর ব্রাত্যাদজ্ঞ সিদ্ধান্ত সন্মনিন। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। তার শ্রী পাদপদ্মের আশ্রয়ের প্রভাবে একজন মূর্খ শাস্ত্ররূপ আকর থেকে পরম তত্ত্বের সিদ্ধান্তরূপ অত্যন্ত মূল্যবান মণিরত্ন সমূহ সংগ্রহ করতে পারে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। তৃতীয় শ্লোকের অর্থ কৈল বিবরণ। চতুর্থ শ্লোকের অর্থ শুন ভক্তগণ। তো দ্বিতীয় অধ্যায় পর্যন্ত বা দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত 3 নম্বর শ্লোকের আলোচনা করা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান। এখন চতুর্থ শ্লোক আলোচনা হবে। দেখেন প্রথম শ্লোকটা কি ছিল? বন্দে গুরু নিশম ভক্তানিশম ঈশম অবতারকান তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। দ্বিতীয় শ্লোক বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহদিতৌ গৌড়দয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমনুদৌ। এবারে 3 নম্বর শ্লোকটা দ্বিতীয় পরিচ্ছেদে আলোচনা হয়েছে, বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। যদ্দৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভা য আন্তর্যামী পুরুষ ইতি সহসাংস বিভব ষড়ৈশ্চর্যৈ পূর্ণজৈঃ ভগবান স স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্যং পরমিহ। এই যে ভগবানকে 3 রূপে জানা যায়, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই 3 তত্ত্বই স্বয়ং চৈতন্য মহাপ্রভু। ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমিহ। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু থেকে পরতত্ত্ব আর কেউ নেই। এবারে চতুর্থ শ্লোক আলোচনা শুরু হবে। অনার্পিত চরিম চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতম উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা শচীনন্দন। অনুবাদে বলা হয়েছে, পূর্বে যা অর্পিত হয়নি
উন্নত উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতিসমূহের দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমার হৃদয় কন্দরে স্ফুরিত হোক। কবিরাজ গোস্বামী, এই শ্লোকটি শিল রূপ গোস্বামী বিরচিত শ্রী বিদগ্ধ মাধব নাটক থেকে ভক্তিমূলক একটি নাটিকা থেকে সংগৃহীত। তো প্রসঙ্গ হচ্ছে এখানে এই শ্লোকটির দ্বারা জগৎবাসীকে আশীর্বাদ দেওয়া হলো, সেই চৈতন্য মহাপ্রভু যেন সকলের হৃদয়ে প্রকাশিত হোক, স্ফুরিত হোক। पूर्ण भगवान कृष्ण बजेंद्र कुमार पूर्ण भगवान कृष्ण बजेंद्र कुमार गोलोके ब्रजेर सह नित्य विहार। आबार से कृष्णेर कथा आसছে, भगवान कृष्ण तिनी बजेंद्र कुमार रूपे गोलोक बृंदावने नित्य विलास करें। गोलोके ब्रजेर सह ब्रज धाम सह तिनी प्रकटित हয়েছিলেন। केवल ब्रज धाम सह ना, तिनी कि बला जाए पार्षद सह आचार्यगण गेয়ে গেছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু जीवे दया करी सपार्षद सिंहधाम सह अवतरी। पार्षद एवं धाम सह तिनी এই জগতে অবতীর্ণ হয়েছে। ধাম पार्षद। আমি কয়েকদিন আগে একটা অনলাইনে নাটক দেখছিলাম, গঙ্গা পুত্র ভীষ্ম। এই নাটকটা আমার খুব প্রিয় ছিল। আমি যখন মানে 9-10-এ পড়ি তখন আমাদের গ্রামে এই নাটকটা হয়েছিল। খুব নামি দামি কোম্পানির নাটক। ধরুন 87-88 সালে, কত বছর আগে। তখন ছিল 20 টাকার টিকিট। দেখছিলাম 3টা স্টেজে নাটক হয়েছিল, 3টা স্টেজে। আর একদম কি বলা যায়, শরীরকে ঝাঁকানো নাটক, ঝাঁকানো। গঙ্গা পুত্র ভীষ্ম, যে ভীষ্মদেবের যে চরিত্রে বা ভীষ্মদেবের যে কথাগুলো ছিল, এবং সেই সঙ্গে ব্যাসদেব, আর সেই সঙ্গে ছিলেন আমাদের ভীষ্মদেবের প্রতিদ্বন্দ্বী সেই অম্বা। তো সেই নাটকের অনেক বিষয়বস্তু, এবং সেই সঙ্গে ভীষ্মদেবের সঙ্গে গুরুদেবের মহাসংগ্রাম, একদম গা গরম করে দেওয়ার মতো। তো মূল বক্তব্য ছিল কি না, স্টেজটা হচ্ছে ওদের নিজের, স্টেজ নিজের, লাইট নিজের, সাউন্ড মাইকও নিজের। আচ্ছা, এটা গেল নিজস্ব। এবারে নাটকের যারা অভিনয় করেছেন, অভিনেতা বা অভিনেত্রী, তারাও নিজের। যিনি ভীষ্মদেব হয়েছেন তিনিও নিজের। ভীষ্মদেবের অপোজিট রোল করেছেন যে অম্বা বা তার গুরুদেব, সবচেয়ে নিজের লোক। তো এখানে বোঝাতে চাইছেন কবিরাজ গোস্বামী, তিনিও
ভগবান কৃষ্ণ এই জগতে যখন অবতীর্ণ হয়েছিলেন, স্টেজটা যে স্টেজে তিনি নাটক করবেন, অর্থাৎ ব্রজধাম ভূমি, সেই ধামকে তিনি নিয়ে এসেছিলেন। আর তার পার্শ্বদ নিজের মা বাবা, হ্যাঁ, যশোদা মাতা, নন্দ মহারাজ, নিজের সখা গোপী, সব পুরো টিম নিয়ে এসেছিলেন। আমরা এর আগেও শুনেছি, যখন বৃন্দাবন কাহিনী বলছিলাম, যে রাধারানী আসতে চাননি গোলক বৃন্দাবন থেকে, তখন কৃষ্ণ গিয়ে বলছেন, চলো আমরা, আমাদের সময় হয়েছে, এখন বৃন্দাবনে গিয়ে আমাদের লীলা করতে হবে, নাটক করতে হবে। তখন রাধারানী বলছেন, না আমি যাব না। কেন? না, যত্র বৃন্দাবন নাস্তি ন যত্র যমুনা নদী। যেখানে বৃন্দাবন নেই, যেখানে যমুনা নেই, যত্র গোবর্ধন নাস্তি, যেখানে গোবর্ধন নেই, তত্র মেন প্রশান্তি ন, সেখানে আমার মন যে শান্ত হয় না, আনন্দ পায় না। তখন ভগবান বলে, আমি সব নিয়ে যাব এখান থেকে, সবাইকে নিয়ে যাব, গোবর্ধন নিয়ে যাব, যমুনা নিয়ে যাব, তুমিও যাবে। পুরো ধাম নিয়ে এসেছিলেন। আর একই ধাম, সেই বৃন্দাবনের পরিপাটি আবার এলেন মায়াপুরে নবদ্বীপে 500 বছর আগে। চৈতন্য মহাপ্রভু সেই একই ব্যক্তি, কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই ব্রজেন্দ্র নন্দন তিনি এলেন শচীনন্দন হয়ে। বলরাম হইল নিতাই, বলরাম নিতাই হয়ে গেলেন। রাধারানী হয়ে গেলেন গদাধর, ললিতা হয়ে গেলেন স্বরূপ দামোদর, বিশাখা হয়ে গেলেন রামানন্দ রায়, রাধারানীর পিতৃদেব বৃষভানু মহারাজ হয়ে গেলেন পুণ্ডরিক বিদ্যানিধি। পুরো টিম নিয়ে এলেন। রাধারানী এবং বিশ্বভানু মহারাজ ছিলেন বাপ বেটি, আর চৈতন্য লীলা হয়ে গেলেন গুরু শিষ্য। তো এখানে সেই জন্য বলছেন, গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ এসেছিলেন ব্রজধাম আর তার 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 পরিকর বৃন্দ নিয়ে। তাৎপর্য বলছেন প্রভুপাদ, পূর্ববর্তী পরিচ্ছদে প্রতিপন্ন হয়েছে যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন ষড়ৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান। তিনি নিত্যকাল তার পরম ধাম গোলকে অবস্থান করে সেখানকার অপ্রাকৃত বৈচিত্র্য সমন্বিত ঐশ্বর্য উপভোগ করেন। চিন্ময় ধাম কৃষ্ণলোকে ভগবান নিত্যলীলাকে বলা হয় অপ্রকট, কারণ তা বদ্ধজীবের অগোচর। শ্রীকৃষ্ণ সর্বদাই সর্বত্র বিরাজমান, কিন্তু যখন তিনি আমাদের দৃষ্টিপদে প্রকাশিত হন না, তখন তাকে বলা হয় অপ্রকট বা অপ্রকাশিত। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে ভগবান কৃষ্ণ এই জগতে একবার অবতীর্ণ হন। খুব মজার কথা, দেখুন, ব্রহ্মার একদিনটা কত বড় বলেন তো? একদিনটা কত বড় না, লিখছেন এখানে, সত্যতেতা দাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, এই চারটাকে একসঙ্গে করলে যে সময়, তাকে বলা হয় এক দিব্য যুগ। সত্যযুগ, তার ডিউরেশন তো আমাদের জানা আছে। সত্যযুগ হচ্ছে কলিযুগ হচ্ছে 4,32,000 বছর। কলিযুগের উপরে হচ্ছে দাপর যুগ ডবল, কলির ডাবল হচ্ছে দাপর যুগ, কলির 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, কলির 4 গুণ হচ্ছে সত্যযুগ। এই 4 যুগ।
তারপরে এই চারটাকে একসঙ্গে করলে যে সময়টা বেরোয় সে সময়টা পরে বলবেন। যে সময়টা বেরোয় তাকে বলা হয় এক দিব্য যুগ। 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। 71 দিব্য যুগে এক মন্বন্তর হয়, ব্রহ্মার একদিনে 14 জন মনুর আবির্ভাব হয়। 14 জন মনু। তাহলে চার যুগে সত্য ত্রেতা দাপরে চার যুগে এক দিব্য যুগ, আর 71 দিব্য যুগে এক মন্বন্তর, আর 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন কমপ্লিট হয়। হিসাবটা দেখেন। এক একজন মনুর দ্বারা নিয়ন্ত্রিত কালকে বলা হয় মন্বন্তর। 14 মনুর শাসনকাল অতিক্রান্ত হলে ব্রহ্মার জীবনকালের একদিন 12 ঘন্টা অতিবাহিত হয় এবং সমপরিমিত কালে তার এক রাত্রি অতিবাহিত হয়। সূর্য সিদ্ধান্ত নামক প্রামাণিক জ্যোতিষ গ্রন্থে এই হিসাবের বর্ণনা রয়েছে। তাহলে 71 চতুর্যুগে ব্রহ্মার 12 ঘন্টা একদিন, আবার 71 চতুর্যুগে এক রাত্রি, মিলে পুরো ব্রহ্মার 24 ঘন্টা হয়। আর এই হিসাবটা কোথা থেকে নেওয়া হয়েছে? না সূর্য সিদ্ধান্ত নামক জ্যোতিষ গ্রন্থে। আর এইটার ব্যাখ্যা কে দিয়েছেন? না এই গ্রন্থটি সংকলন করেন জ্যোতিষ ও গণিত শাস্ত্রের অভিজ্ঞ সুপণ্ডিত শ্রীযুক্ত বিমলা প্রসাদ দত্ত, যার পরবর্তীকালে নাম হয়েছিল শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ নামে পরিচিত। ইনি হচ্ছেন আমার পরমারাধ্য গুরুদেব। সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থটি রচনা করার জন্যই তাকে সিদ্ধান্ত সরস্বতী উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তার সঙ্গে গোস্বামী মহারাজ উপাধি যুক্ত হয়। বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর, 27 চতুর্যুগ তাহার অন্তর। একাত্তর চতুর্যুগে ব্রহ্মার একদিন হবে, 27 চতুর্যুগ যাবে, অষ্টাবিংশতি চতুর্যুগে কৃষ্ণ আসবেন। হিসাবটা মনে রাখতে হবে। বর্তমান মন্বন্তরে মনু হচ্ছেন বৈবস্বত, তার আয়ুষ্কাল 27 দিব্য যুগ। চৌদ্দ জন মনুর নাম তাৎপর্যে শিল প্রভুপাদ দিয়ে গেছেন। স্বয়ম্ভুব মনু, সারচিস, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, দেব সাবর্ণী, ইন্দ্র সাবর্ণী। 14 জন মনু। অষ্টাবিংশতি চতুর্যুগে দাপরের শেষে বজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে। তো 27 চতুর্যুগ গেল, এই অষ্টাবিংশতি চতুর্যুগের শেষে, দাপরের শেষে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তার মানে বৈবস্বত মনুর কাজ চলছে, সে মনুর রাজত্ব 71 চতুর্যুগ চলবে। এখন 28 চতুর্যুগে দাপরের শেষে মহাপ্রভু কৃষ্ণ এসেছেন, সেই কলিযুগে মহাপ্রভু আসবেন, এটাই প্রমাণ। এখন বৈবস্বত মনুর কাল চলছে, সেই সময়ে চৈতন্য মহাপ্রভু ধরাধামে আবির্ভূত হন
प्रथमे अष्टाविंशति दिव्य जुगेर दापरे शेष भागे कृष्ण आविर्भूत हन एवं तारपर से दिव्य जुगेरी कलि जुगे श्री चैतन्य महाप्रभुर आविर्भाव है। श्री कृष्ण एवं चैतन्य महाप्रभु ब्रह्मार एक दिने एक बार अर्थात चतुर्दश मन्वंतरेर मध्य एक बार आविर्भूत हन। प्रतिटी मन्वंतरेर आयुष्काल 71 दिव्य जुग। एकक दशक शतक हजार अयुत लाख 4320 लक्ष बछर समन्वित ब्रह्मार एक दिनेर मध्य 6 जन मनुर आविर्भाव और तिरभाव तारपर कृष्ण आविर्भूत हन। माने पुरो दिने तो 14 मनु 6 मनुर परे ब्रह्मार एक दिनेर 19,753 लक्ष बछर अतिक्रांत होले कृष्ण आविर्भूत हन। सौरवर्ष अनुसारे এই জ্যোতিষিক গণনাটি করা হয়েছে। दास्य सख्य बात्सल्य सिंगार चारि रस चारि भावेर भक्त जत कृष्ण तार बस। और 4टा तत्व प्रचार करते आसेन। 4टा तत्व 4टा भाव जदिओ मुख्य 5टा रस शांत दास्य सख्य बात्सल्य मधुर तो मूलत এই 4 भाव जगत के शेखानोर जन्य एवं এই 4 भावेर द्वारा भगवान कृष्ण बशीभूत 4 रस कृष्ण तादेर बशीभूत। प्रभुपाद तात्पर्य लिखছেন दास्य सख्य बात्सल्य सिंगार बा माधुर्य এই 4টি रसेर माध्यमे भगवत भक्ति साधित হয়। शांत रसेर माध्यमे যদিও परम तत्त्वेर अपूर्व महिमा उपलब्धि करा जाए तबुओ এই শ্লোকে शांत रसेर उल्लेख करा হয়নি। शांत रसटा शांत रसও একটা যার মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের भाव विनिमय হয়। कारण शांत रस परम तत्त्वेर महिमा उपलब्धिर ऊर्ध्वे प्रवेश करते पारे ना। जड़बादी दार्शनिकदेर काछे शांत रस अत्यंत आकर्षणीय बोले मने होलेओ এই रस अत्यंत प्रामाणिक स्तरेर। चिन्मय जगतेर परिप्रेक्षिते ता हच्छे सर्वनिम्न स्तर। शांत रस के विशेष गुरुत्व देवा हयनि कारण ज्ञाता एवं ज्ञेर परस्परेर सम्बन्ध उपलब्धि होले सक्रिय दिव्य भावेर विनिमय शुरू হয়। श्रीकृष्णेर संगे तार भक्तेर प्राथमिक सम्पर्क हच्छे दास्य रस। और এই শ্লোকে दास्य रस के भगवत भक्तिर प्रथम स्तर बोले विवेचना करा হয়েছে। 4টে भावेर मध्य दास्य रस हच्छे प्रथम। दास सखा पिता माता कांता गण लइया ब्रजे क्रीड़ा करे कृष्ण प्रेमाविष्ट हइया। दास्य सख्य बात्सल्य और मधुर এই 3 भाव निये जगते भगवान आविर्भूत हन। परमेश्वर भगवान श्रीकृष्णेर अवतरण अत्यंत तात्पर्यपूर्ण। भगवद्गीताय बला हयेछे जे केउ जखन तत्त्वगत भावे श्रीकृष्णेर अवतरण एवं तार कार्यकलाप सम्बन्धे अवगत हन
তখন তিনি তৎক্ষণাৎ জড় জগতের বন্ধনমুক্ত হন। এভাবেই তার বর্তমান জড়দেহ ত্যাগ করে মুক্তি লাভ করার পর জন্ম মৃত্যু সমন্বিত এই জড় জগতে তাকে আর ফিরে আসতে হয় না। পক্ষান্তরে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানা হলে হৃদয় পূর্ণতা প্রাপ্ত হয়। এই জড় জগতে অস্তিত্ব অপূর্ণ। জড় জগতের সমস্ত মানুষ একে অপরের সঙ্গে শান্ত দাস্য সখ্য বাৎসল্য দাম্পত্য আদি 5টি রসের সম্পর্কিত। এই 5টি রসের 5টি সম্পর্কের মাধ্যমে মানুষ অনিত্য জড় আনন্দ উপভোগ করে। মানুষের আনন্দ এটাই। আনন্দ কোথা থেকে পাবেন? তার আনন্দ এই জগতে কিছু না আনন্দ রয়েছে। আনন্দ না থাকলে লোকে সংসার আছে কি করে? লোকে তো এটাই ভেবে অবাক হয়, আপনাদের দয়া মায়া নেই, ঘর বাড়ি সংসার ছেড়ে আপনারা। না, আমরা ঘর বাড়ি ছেড়েছি, ছোট ঘর ছেড়ে বড় ঘরে এসে গেছি। এই দেখুন, আমি একদম অযোধ্যা ধামে বসে আপনাদেরকে ক্লাস দিচ্ছি। অযোধ্যা ধামে রাত্রে হয়তো ঠিকমতো দেখতে পাবেন না, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখতে পারেন কিভাবে সুন্দর ক্যাম্প বানানো হয়েছে। এই থাকার ব্যবস্থা কালকে দিনের বেলা আরও ভালো করে দেখাবো। রাজরাজরা যারা জঙ্গলে পিকনিক করতে যেত তারা এরকম অবস্থান করত, টেন্ট খাটিয়ে তারা আনন্দ ফুর্তি করত। আমাদেরও সেই রকম। আজ অযোধ্যা ধামে আসার জন্য লোকে চিন্তা করছে ট্রেনের টিকিট পাবো কোথায়, থাকবো কোথায়। আর আমাদের রাজকীয় ব্যবস্থা, এখানে আমাদের 600 লোকের থাকার ব্যবস্থা হয়েছে। 600 লোকের, যেখানে ভক্তরা আসবে 3টে কাজ করার জন্য। নাম সংকীর্তন প্রচার হবে, প্রসাদ বিতরণ হবে, আর গ্রন্থ বিতরণ হবে। যারা যারা গীতাদান করেছেন তাদের বই আনছি। বই লোডিং হচ্ছে, কেননা এখানে 22 তারিখ পর্যন্ত কারফিউ রয়েছে। আজকে খোলা আছে, কালকেও খোলা আছে। 20, 21, 22 3 দিন পুরো কারফিউ থাকবে। সেই জন্য আমাদের বই আসবে 23 তারিখ। 23 তারিখ থেকে ঝাঁপিয়ে পড়ব। যা যা গীতা আমরা পেয়েছি, সবাই যারা যারা গীতাদান করেছেন তাদের গীতাগুলো আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুরোধ করে করে লোকের হাতে তুলে দেব। 30 টাকার একটা বই কিনবে, তার সঙ্গে গীতাটা ফ্রি দেব। প্রভুপাদের একটা জীবনী ফ্রি দেওয়া হবে। আর সবাইকে ডেকে আমন্ত্রণ করা হবে। ইসকনের ক্যাম্প আছে, চলুন প্রসাদ খাবেন। প্রসাদ খেতে নেমন্তন্ন করতে গিয়ে আমরা তাদের হাতে বই দেব, আর যারা খেতে আসবে তাদেরকে বই দেব। তো যেটা বলছিলাম, লোকে চিন্তা করতো কোথায় যাব, কোথায় থাকবো। আর আমাদের বিশাল সংসার, সারা ভারতের ইসকন ভক্তরা তারা যাতে আসবেন, এখানে একসঙ্গে থাকবেন, তাদের প্রোগ্রাম করবেন, নাম সংকীর্তন প্রচার করবেন। এ বড় সংসার ত্যাগ করিনি। এখানে বাবা মা ভাই বোন, কত ভাই কত বোন কত মা এখানে রয়েছে। আমাদের কবি জয়দেব বলছেন, ঘর করিনু বাহির, বাহির করিনু ঘর। এখন ছোট ঘরে ছিলাম মা বাবা ভাই বোন নিয়ে, এখন বিশাল সংসার, বিশাল বড় সংসারে জুড়েছি। তো যেটা বলেছে, কিন্তু জগতের লোক তারা একটুকু কি বলে, এই সুখের জন্য সংসার আঁকড়ে থাকে। সেটাই প্রভুপাদ এখানে লিখছেন। পুত্র সুখ, স্ত্রী সুখ, স্বামী সুখ, আত্মীয় স্বজনের সুখ, অনিত্য জড় সুখ। এই সুখটা কেমন?
কবি বিদ্যাপতি বলছেন, তা তল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। তা তল সৈকত জানেন, এই সমুদ্রের তীরে যে বালির চর থাকে, সৈকত বলে, সমুদ্র সৈকত। তপ্ত বালুতে যদি এক ফোঁটা জল ছড়িয়ে দেয়, জল ছিটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আমাদের সংসারের সুখটা এরকম, কোথায় সুখ মিলিয়ে যায়, সুখ আস্তে আস্তেই উপভোগ করতে করতেই মিলিয়ে যায়, সব কিছুর মধ্যে দেখা যায়। আমি আগে আপনাদের উদাহরণ দিয়েছি, আমাদের গোপাল ভাঁড় আর রাজা কৃষ্ণচন্দ্র। রাজা কৃষ্ণচন্দ্রের ছেলে হয়েছে, তো রাজা খুব আনন্দের সঙ্গে গোপালের সঙ্গে তার এই সুখের কথা শেয়ার করছেন। গোপাল, কি বলবো, আমার যে আজকে আনন্দ হচ্ছে না। বলছে, কেন, কিসের আনন্দ, এত আনন্দ কিসের আপনার? বলছে, জানো না তুমি, তুমি জানো না? বলে, না তো। আরে আমার ছেলে হয়েছে, পুত্র সুখের আনন্দ, পুত্র প্রাপ্তির আনন্দ, তুমিও আনন্দ করো। তখন গোপাল ভাঁড় বলছেন, কি বলবো রাজামশাই, এইসব সুখ টুকগুলো না পায়খানা সুখের মতো মনে হয়। ওই কি বললে তুমি? আমার ছেলে হয়েছে, আমার এত আনন্দটাকে তুমি পায়খানা সুখ বলছো? তোমাকে মৃত্যুদণ্ড দেব। গোপাল সাহসী ছেলে তো বলছে, হ্যাঁ মহারাজ, মৃত্যুদণ্ড অবশ্যই দেবেন, কিন্তু আমি যা বলেছি সেটা তো একটু প্রমাণ করতে সময় দিন। হ্যাঁ, 2-1 দিন হাতে রেখে প্রমাণ করতে দিন, তারপরে যদি আপনার পছন্দ না হয় তখন শুলে চড়াবেন। তো একদিন পরে হাস্য কৌতুক মতে একদম মদান্বিত হয়ে গোপাল রাজাকে নিয়ে নৌবিলাস নৌকাতে করে একটা বড় পুষ্করিণীতে ভ্রমণ করছেন। বড় পুষ্করিণী ভ্রমণ করতে করতে হঠাৎ রাজার পায়খানার বেগ এসে যায়। তো রাজা বলছেন, গোপাল, তুমি তীরে ভেড়াও নৌকা, আমাকে বাহ্যকৃত্য করতে হবে, তীরে ভেড়াও। তখন গোপাল বলছে, একটুকু আর একটু ঘুরি। ঘুরতে ঘুরতে অনেক লেট হয়ে গেছে, আর রাজার বেগ সামলাতে পারছেন না। বলছে, গোপাল! যখনই রাজা খুব আক্রোশ প্রকাশ করেছেন, তখন গোপাল নৌকা ভিড়িয়েছেন তীরে। বাহ্যকৃত করে আসার পরে কি শান্তি! বলছে, মহারাজ কেমন লাগছে? বলছে, বিশাল শান্তি, তুমি এই সুখ অনুভব করতে পারবে না, কি যে কষ্ট হচ্ছিল, শান্তি। বলে, মহারাজ, আমি যে বলেছিলাম পায়খানা কেমন শান্তি, পুত্র সুখের শান্তি মতো না, পুত্র প্রাপ্তির শান্তি না। তো যাই হোক, এই জগতের সুখ শান্তিটা এইরকম মিলিয়ে যায়। তো এখানে প্রভুপাদ বলছেন অনিত্য আনন্দ। তাই ভগবানকে পুত্র রূপে ভালোবাসো, ভগবানকে পিতা রূপে ভালোবাসো, ভগবানকে বন্ধু রূপে ভালোবাসো, ভগবানকে প্রেমিক রূপে ভালোবাসো। ভগবানের সঙ্গে সম্পর্ক, আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে এই জগতে হাতড়া আছি সম্পর্ক করার জন্য। তাই বলা আছে, এই জড় জগতে 5টি সম্পর্ক হচ্ছে চিন্ময় জগতে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য ও পূর্ণ আনন্দময় সম্পর্কে বিকৃত প্রতিফলন মাত্র, বিকৃত প্রতিফলন।
বিকৃত। আমরা ভগবদ গীতার সেই 15 অধ্যায় পড়েছিলাম, ঊর্ধ্বমূলম অধো শাখাম অশ্বস্থং প্রাহু অব্যয়ম। সেই ঊর্ধ্বমূল একটা অশ্বস্থ গাছ, যার মূল হচ্ছে উপরের দিকে আর শাখা প্রশাখ হচ্ছে নিচের দিকে। এরকম উল্টো গাছ দেখেছেন? হ্যাঁ, নদীর পাড়ে বা পুকুরের পাড়ে দেখেছি। এই জগৎটা চিন্ময় জগতের উল্টো প্রতিবিম্ব। চিন্ময় জগতে যে সুখ, এখানে তার উল্টো। পুকুর পাড়ে জলে গাছের প্রতিবিম্ব দেখলে যেরকম, যদি গাছে সুন্দর সুন্দর আম ধরে বা নারকেল গাছে নারকেল ধরে, হ্যাঁ, তাহলে সে নারকেলের প্রতিবিম্ব দেখা যাবে জলে, মূল হবে উপর থেকে, শাখা প্রশাখা নিচের দিকে। জলে ঝাঁপ দিলে কিন্তু নারকেল বা আম পাবো না, গাছে উঠতে। সেই জন্য এই যে পুত্র সুখ, স্বামী সুখ, স্ত্রী সুখ, হ্যাঁ, প্রেমিক সুখ চিন্ময় জগতে আছে। এখানে তার একটা প্রতিবিম্ব সুখ, যার জন্য কেবল দুঃখ পাই আমরা। এটা আসল সুখ নয়। তাই এর প্রতিফলন মাত্র। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে জীবের সেই নিত্য সম্পর্কের পুনর্জীবিত করার জন্য এই জড়জগতে অবতরণ করেন। তাই তিনি ব্রজধামে তার অপ্রাকৃত লীলাবিলাস করেন, যাতে মানুষ সেই লীলাবিলাসের মাধ্যমে তার প্রতি আকৃষ্ট হয়ে জড়জগতে কৃত্রিম সম্পর্ক পরিত্যাগ করতে পারে। তারপর সমস্ত লীলাবিলাস প্রদর্শন করার জন্য ভগবান অপ্রকট হন। তো আজকে এই পর্যন্ত আলোচনা রাখি, 12 শ্লোক পর্যন্ত। কয়েকটা প্রশ্ন নেব, তার আগে স্কোর ঘোষণা। গীতা দান করেছেন তাদের নাম ঘোষণা করছি। মমতা মুখার্জি 4টে গীতা কলকাতা থেকে, উত্তম রাঘব দাস সুরাট থেকে 5টি গীতা, মনোহর গৌরচন্দ্র দাস 7টি গীতা, রাজেশ্বরী চিত্রা দেবীর পক্ষ থেকে রবীন্দ্রচন্দ্র সাহা ও ফ্যামিলি 6টি গীতা, বিপ্লব পাড়ই হাওড়া থেকে 13টি গীতা, মল্লিকা রাধা দেবী দাসী 40টি গীতা, স্বপন প্রামাণিক 3টি গীতা, তরুণ ঘোষ 11টি গীতা, মুকুল মল্ল 6টি গীতা। মোহনরূপ গৌর দাস পুত্র চারুচন্দ্রের পক্ষ থেকে 5টি গীতা, মাধব প্রিয় ভক্ত প্রভু তার গ্রুপের পক্ষ থেকে 135টি গীতা, মালতী গোপী দেবী দাসী 11টি গীতা, রঘুরাম লক্ষ্মণ দাস 253টি গীতা, মৃত্যুঞ্জয় মণ্ডল বাঁকুড়া থেকে 1টি গীতা, প্রবীণ দাস মেদিনীপুর থেকে 11টি গীতা, বিভা মণ্ডল হুগলি থেকে 2টো গীতা, শিবানী মুখার্জি 2টো গীতা কলকাতা থেকে, ইন্দ্রজিৎ চৌধুরী ওমান থেকে তার গ্রুপের পক্ষ থেকে 1008টি গীতা, নির্মাল্য হালদার কানাডা থেকে 51টি গীতা, সন্তোষ বিশ্বাস 11টি গীতা, তাপস দাস আহমেদাবাদ থেকে 16টি গীতা, সন্তোষ বিশ্বাস দুবাই থেকে, গিরিধারী গোপাল দাস আহমেদাবাদ থেকে 12টি গীতা, উত্তম মাইতি আহমেদাবাদ থেকে 10টি গীতা, জয় গোপাল কৃষ্ণ দাস কৃষ্ণ কথা দেশ কাতার দোহা থেকে 51টি গীতা, বিশ্বজিৎ পড়িয়া মেদিনীপুর থেকে 3টি গীতা।
আরো কিছু গীতা আছে। মঙ্গল প্রভুর কাছে পাঠিয়েছে। হ্যাঁ, মঙ্গল গোবিন্দ প্রভুকে পাঠিয়েছে। লন্ডন থেকে যে গীতা এসছে মঙ্গল গোবিন্দ প্রভুর পক্ষে, সৈফুল করিম দুটো গীতা, সৈফিয়ান চারটে গীতা, সুহেল একটি গীতা, ফকরুল একটি গীতা, ফজে একটা গীতা, নারায়ণ খান্ডেল একটি গীতা, দেবকী খান্ডেল একটি, নভা খান্ডেল একটি, নিসমা খান্ডেল একটি, সন্দীপ পাঁচটি, শনি ভাটির একটি, সরস্বতী আচার্য চৌদ্দটি গীতা, নারায়ণ প্রসাদ খান্ডেল চারটি গীতা, লতিকা সরকার পাঁচটি গীতা, নিউ টাউন থেকে কমল মল্লিক একটি গীতা, বিক্রম মজুমদার একটি গীতা, সুভাষ রায় একটি গীতা, বিশাখা রায় একটি গীতা, দুঃখীরাম মণ্ডল একটি গীতা, সুধীর সরকার একটি গীতা, শুক্লাবতী সরকার একটি গীতা, দুলাল সরকার একটি গীতা, ডক্টর প্রসাদ বরণ সরকার একটি গীতা। জুহি মণ্ডলের কাছে যারা গীতা দান করেছেন, জুলি মণ্ডল, লীলা বিশ্বাস 22টা গীতা, শান্তনা মণ্ডল 17টি গীতা, নির্মল কান্তি বিশ্বাস একটি, জুলি মণ্ডল একটি, নিতাই মণ্ডল দুটি, নবীন রায় দুটি, অচিন্ত মণ্ডল একটি, গুণধর বৈরাগী দুটি। তো অযোধ্যা ধামে বসে আপনাদের যারা যারা গীতার দান করেছেন আজকের লিস্টে যাদের যাদের নাম পড়লাম, আমি অযোধ্যা ধামে বসে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করে ভগবান রামচন্দ্রের কাছে আকুলভাবে হরিনাম করে প্রার্থনা জানাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই গীতা আমরা অর্ডার দিয়েছি। এখানে 3 দিন এখন কারফিউ চলছে এই মন্দির প্রতিষ্ঠার জন্য। অনেক বড় বড় ব্যক্তিত্বরা আসবেন, যার জন্য পুরো অযোধ্যা নগরীকে কারফিউ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। কেবলমাত্র ভিআইপি যারা আমন্ত্রিত তাদের প্রবেশ 20, 21, 22, 23 তারিখ আমাদের বই পৌঁছে যাচ্ছে। দিল্লি থেকে, বোম্বে থেকে, 2 জায়গা থেকে আমাদের বই অর্ডার হয়ে গেছে। আমরা 23 বিকালে অথবা 24 তারিখ থেকে এই গ্রন্থ আমরা বিতরণ কার্য চালু করব। তো সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কয়টা প্রশ্ন নেব? রত্নজয় ত্রিপুরা থেকে, আমার একটা বিষয় জানতে ইচ্ছা করছে। আমি রাত 3টা বা 4টায় উঠে হাত মুখ ধুয়ে জব করতে বসে যাই। বিছানায় জব করার পর অনেক সময় শরীরে ক্লান্তি চলে আসে, ঘুমিয়ে পড়ার মতো অবস্থা এসে যায়, ঘুমিয়েও পড়ি। এতে আমার কোনো খারাপ হবে কি? জব করে ঘুমালে হবে না, তো জবটাকে ভালো করে করতে হবে, ঘুমিয়ে পড়লে হবে না। আপনাকে অনুরোধ করব, আপনি রাত্রে ভালো করে ঘুমাবেন, এত 3টায় ওঠার দরকার নেই, আপনি 4টায় উঠবেন, তাহলে আর ঘুম আসবে না, ভালো করে আপনি জব করতে পারবেন। তো জবটা যেন ভালো করে করতে পারেন, তার জন্য যাতে ঘুম না এসে যায় সেইটা আপনাকে চিন্তা করতে হবে। শরীরে বিশ্রামেরও প্রয়োজন আছে, পর্যাপ্ত পরিমাণে শরীরে বিশ্রাম দরকার আছে।
শ্যামসুন্দর দাস। और उधर जाइए। हाँ, হ্যাঁ, সাধারণত পরিচিত পথ চলতি কারোর সঙ্গে দেখা হলে কি জিজ্ঞাসা করা উচিত? কি জিজ্ঞাসা করবেন? কি জিজ্ঞাসা করবেন না? খুব ভালো কথা, আমি বলেছি আপনি কেমন আছেন এটা জিজ্ঞেস করবেন না। কি জিজ্ঞাসা করবেন না? মহাপ্রভু শিখিয়েছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। প্রথমে হরে কৃষ্ণ বলুন, প্রথমে হরে কৃষ্ণ বলবেন, আর তারপরে কৃষ্ণ কথা বলুন। হরে কৃষ্ণ, কৃষ্ণ ভজন ভালো চলছে তো? কৃষ্ণ ভজন সুখের চলছে কিনা, এবং আপনি গীতা পড়ছেন কিনা? আমি আশা করি সবাই আপনারা আমার গীতা ক্লাস শুনছেন। 3 মিনিটের গীতা ক্লাস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই দিন চর্চা শুরু হবে গীতা ক্লাস শুনে। আপনি শুনবেন, অপরকে শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। যত লোক গীতা পড়বে, গীতা পড়লে জীবন সুখের হবে। পরবর্তী প্রশ্ন, নাম বলছি না। মহারাজ আপনার শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। হে মহারাজ, আপনার শ্রীমুখ থেকে প্রবচন শুনেছিলাম মায়াপুরে থেকে হরিভজন করলে অবশ্যই গোলক বৃন্দাবনে যাওয়া যাবে। মায়াপুরের এক রাত ঘুমিয়ে কাটালেও সমস্ত তীর্থের ফল পাওয়া যায়। আমি মায়াপুরে একটু জায়গা কেনার জন্য দিন রাত কায়িক পরিশ্রম করতে গিয়ে নাম জপ, ভগবানের সেবা, গীতা পড়া হচ্ছে না। কাজের কথা মনে পড়ে মন বলে জায়গায় কিনে ওখানে গিয়ে হরিভজন করবে। এখন শরীর ভালো লাগছে না, ভক্তিতে আনন্দ পাচ্ছি না। অনেক কষ্ট করে সংসার খরচ বাঁচিয়ে 7 লাখ টাকা জমিয়েছি। গোপাল বালক প্রভুকে বললাম ওই টাকায় দূরে জায়গা হবে, কাছে হবে না। মন খারাপ হলো। মাও চেয়েছিল বাকি জীবনটা ওখানে কাটাতে। স্বপ্ন আমার পূর্ণ হলো না। আমার যে কোনো স্বীকৃতি নেই। আমি ভক্তি করতে চাই। হে মহারাজ, আমাকে কৃপা করিও, দয়া করে আমাকে কৃষ্ণ ভক্তি দান করুন। মূল কথা হচ্ছে, অবশ্যই মায়াপুরে ধাম থাকতে পারেন, কিন্তু মায়াপুরে ধাম চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে টাকা পয়সা দিয়ে থাকা যায় না। বহু লোক তাদের টাকা পয়সা নেই, কোনো রকম মাথা গুঁজে আছে। অনেক লোক আছে না, ঘর বুকিং করব তারপরে মায়াপুর যাব। কিছু লোক আছে ঘর বুকিং না, কেন ঘর বুকিং পাচ্ছে না, চলে আসে, পেয়ে যায়। কার যে কোথায় থাকার ব্যবস্থা আছে সে তো ভগবান জানে। সেই জন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করুন, হয়তো আপনার মনোবাসনা পূর্ণ হবে। আরেকটা কথা হচ্ছে, ঘরে বসে ভজন করুন। ঘরটাকে বৃন্দাবন তৈরি করুন, ঘরটাকে মায়াপুর তৈরি করুন। এটাই প্রভুপাদ চেয়েছেন। প্রত্যেকটা বাড়িতে মন্দির হয়ে যাবে। ঘরের পরিবেশ এমনভাবে করুন আপনার ঘরটাই মন্দির। চারিদিকে ভগবানের ছবি থাকবে, ভগবানের পুজো হবে, ঘন্টি বাজবে, ভগবানের নাম হবে, ভগবানের প্রসাদ রান্না হবে। তাহলে এত চিন্তা, ভগবান যদি চান তবে আসবেন। ভগবানের উপর ভরসা করুন, প্লাস নিজে প্রয়াস করুন। শুধুমাত্র আঁকুপাকু করলে হবে না। বহু লোক তাদের টাকা পয়সা দিয়ে বাড়ি কিনছেন, জমি কিনছেন, ভাগ্য নাই তো আবার কিছুদিন পরে বিক্রি করে আবার চলে যাচ্ছে। সুতরাং কিভাবে আপনি মিলাবেন?
পরবর্তী প্রশ্ন করেছেন রাধিকা মাতাজি হাওড়া থেকে। ও, আমার জীবনে এত দুঃখ কষ্ট কেন মহারাজ? আমি 11 ক্লাসে পড়ি, আমার জীবনে দুঃখ কষ্ট আসছে এটা কেন মহারাজ? আমি গীতা পড়ি, আমার বাড়িতেই আছি, আমি জব করি রাধারানীর কাছে, আমার বাড়ির ছাদের বাড়িতে তাদের 4 বেলায় আমি ভোগ নিবেদন করি, অনেক কিছু করতে পারি না, কিন্তু যেটুকুই করি, যেটুকু পারি সেটুকু করি, আমার জন্য প্রার্থনা করবেন। আমি গাড়ি বাড়ি কিছু চাই না, আমি কেবল ভগবানের সেবা করতে চাই। তোমাকে একটা কথা অনুরোধ করব, তুমি পড়াশোনা করছো, ভালো করে পড়াশোনা করবে, প্লাস বাড়ির লোকজনের সঙ্গে ভালোভাবে ব্যবহার করবে, ভালোভাবে মিশবে, বাবার সঙ্গে বাবার মতো মিশবে, মায়ের সঙ্গে মায়ের মতো মিশবে, ভাই বোনদের সঙ্গে সেভাবে, আত্মীয় স্বজনের সঙ্গে, পাড়ার সঙ্গে একদম স্বাভাবিক চলাফেরা করবে। পড়াশোনাটা ফার্স্ট, তারপরে সময় পাবে ভক্তি করবে। সব কিছুকে ব্যালেন্স করে চলবে, ব্যালেন্স। আমি সবাইকে শেখাই ভগবানের কাছে 3টা জিনিস চাইবে, গুড এডুকেশান, গুড হেলথ অ্যান্ড গুড ডিভোশান। প্রথমে লেখাপড়া চাইবে, শরীর যেন সবসময় ভালো থাকে এবং যেন আমি ভক্তি করতে পারি। সব কিছু ব্যালেন্স করে করো। লাস্ট প্রশ্ন, মহারাজ আজকের ক্লাসে বলেন গীতায় সত্য কথা বলা হয়েছে, সেটা প্রিয় এবং মধুর করে বলতে হবে। বুঝলাম না, অনেক সময় হয় না সত্য কথা লোকে গলা ফাটিয়ে বলে, সেটা না বলে সত্য কথাটা মধুর করে বলতে হবে, যাতে তার শুনতে ভালো লাগে। হ্যাঁ, যেরকম আমি হয়তো ভুল করেছি, ভুল ধরে খুব বকাবকি করে, তার মিষ্টি করে বলা, ভুল ধরিয়ে দেওয়া, সত্য কথা বলা, মিষ্টি করে বলতে হবে এবং মধুর করে বলতে হবে, সে যেন গ্রহণ করে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার দেখা হবে ভাগবত রসমাধুরী ক্লাসে। জয় শ্রীরাম।